তো আমরা এসে পড়েছি সুলুঙ্গার একটা দুর্গা মণ্ডপে। এই দুর্গা মণ্ডপের বিশেষত্ব হলো এখানে কোনো সংস্কৃত মন্ত্র উচ্চারিত হয় না, এবং এর আর একটা বৈশিষ্ট্য হলো এই দুর্গাপুজো সর্বৈবভাবে আদিবাসীদের দ্বারা পূজিত হয়। অষ্টমীর দিন এখানে একটা সাদা ছাগল বলিদান দেওয়া হয়। সেই সাদা ছাগল বলিদান দেওয়ার পেছনে আছে ইতিহাস। কি সেই ইতিহাস? সেই ইতিহাস হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই ব্রিটিশ আমলে। বীরভূমের এক প্রান্তিক গ্রাম সুলুঙ্গা। মল্লারপুর পেরোতেই সময় রিভার্স গিয়ারে এগিয়ে চলেছে। শালবনের মধ্য দিয়ে বেশ খানিকটা পথ ড্রাইভ করে এগিয়ে যাচ্ছি। দূরের দিগন্ত রেখায় ছোট ছোট টিলা, চারিদিক ধুধু প্রান্তর। তবে বৃষ্টি ভেজা দিনে বেশ ভালোই লাগছে। আমার ঠিক পেছনেই যে জলাধারটাকে দেখছেন, এটা কি হতে পারে? পুকুর, সমুদ্র, নদী, খাল, বিল? না, এটা হলো একটা পরিত্যক্ত পাথর খাদান। তো এটা একটা পরিত্যক্ত খাদান যেটা জলে ভর্তি হয়ে পড়েছে। তো এই সমস্ত উষর একটা জায়গা, ইতিউতি ছড়িয়ে ছিটে থাকা কিছু জলের স্ট্রিম, কৃষিকাজ করার জন্য তো উপযুক্ত পরিবেশ চাই। তার উপর যদি আপনাদের ভূমি রাজস্ব দিতে হয় এবং সেটা যদি চক্রবৃদ্ধি হারে, তাহলে সেটা মানুষের কতটা দুর্ভোগের কারণ হতে পারে। এখন হয়তো আপনারা অনেকেই এই গ্রামের নাম শোনেননি, তবে একসময় ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই গ্রাম। এই অঞ্চলের গর্ভে রয়েছে বিপুল প্রস্তর সম্ভার। রত্নগর্ভা এই সুলুঙ্গার তাতে কোনো লাভ হয় না। জনসংখ্যার বেশিরভাগটাই দারিদ্র সীমার নিচে। চাষবাসের জন্য বর্ষার জলই যা ভরসা। কিন্তু এরকম একটা জায়গা থেকেই দুই সিংহ শিশুর পরিকল্পনায় তৈরি হয়েছিল জলাধার। ব্যাক টু 1907, 100 বছর পিছিয়ে যাওয়া যাক। সেরকম সময়ে ইংরেজরা এখানে কেরাপ সাহেব বলে একজনকে নিয়োগ করলেন। তিনি বল প্রয়োগ করে সেই সমস্ত দুস্থ চাষিদের কাছ থেকে কর জোগাড় করত, এবং যারা দিতে পারতো না খাজনা, তাদেরকে পাঠানো হতো সেই আসামের চা বাগানে, যেখানে থেকে গান বেরিয়েছে, মনে করি আসাম যাব, জোড়া পাতা টোঙাইব। তো সেই সমস্ত দুঃখ দুর্দশা তো একটা চ্যাপ্টার হয়ে গেল। কিন্তু এই সেই অঞ্চল, এত লোকের ভিড় করেছে না, আপনাদের হয়তো মনে হতে পারে কোনো ফুটবল ম্যাচ হচ্ছে বা কিছু না। আমরা এই সুলুঙ্গায় এসে পড়েছি, এখানে একটা অভিনব প্রতিযোগিতা হচ্ছে। কি হতে চলেছে সেটা একটু পরেই জানতে পারবেন। যে সামনে দুজন মহিলাকে দেখছেন, এই যে এদের দুজনকে দেখুন, প্রণাম করার রীতি দেখেছেন? মানে ওরা ওদের মেহমান, তার জন্য ওদের সাথে দেখা হয়েছে বলে ওরা প্রণাম করছে। পরবর্তীকালে এই কেরাপ সাহিব সে ওখানে সীমাবদ্ধ না থেকে বলল যে আচ্ছা, তোমরা যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তাদের সমস্ত কর বা খাজনা মকুব করে দেওয়া হবে। কিন্তু যা হয়, দুই প্রতিবাদী যুবক, একজনের নাম হলো ব্রজ মুর্মু, আর একজন ছিলেন দুর্গা মুর্মু, তারা বললেন না, এরকম চলবে না। এবং তাদের যে কীর্তি, তাদের কীর্তি ওখানে সীমাবদ্ধ নয়। এই যে খরাপ্রবণ একটা জায়গা, এ সমস্ত জায়গায় তারা নিজেরা একটা জলাধার তৈরি করলেন, এবং প্রয়োজনে সেই জলাধার থেকে জল ব্যবহার করে কৃষিকাজ যাতে করা যায় তার ব্যবস্থা করলেন। তো দেখতে দেখতে এই যে সুলুঙ্গা বা আশেপাশে সমস্ত জায়গায় সেই সেচন ব্যবস্থার মাধ্যমে এই জায়গাটার রুজি রুটি সেটার একটা যোগান হয়ে গেল। তো রাতারাতি তারা হিরো হয়ে গেলেন।
কিন্তু তার পরবর্তীকালেও দেখা গেল এই যে সাঁওতাল বা আদিবাসী এদেরকে বিভিন্ন জায়গায় যে দুর্গাপুজো বা যেমন কাষ্টগড়া বা এই যে শালবাদরা বলে যে সমস্ত জায়গাগুলো আছে, এখানে যখন প্রত্যেক বছর এই আশ্বিন মাসে দুর্গাপুজো হতো, তখন এদের অনুমতি ছিল না যে তারাও সেখানে গিয়ে দুর্গাপুজো দেখুক, বা ওই সমস্ত গ্রামে এদের প্রবেশাধিকার ছিল না। আর এদিকে অন্য ধর্মে রূপান্তরিত হওয়ার একটা চাপ ছিল। সেখানেও ব্রজ মুর্মু আর দুর্গা মুর্মু এগিয়ে এলেন। তারা ঠিক করলেন না, এরকম ভাবে জিনিসটাকে হতে দিলে চলবে না। দেখা গেল যে পরবর্তীকালে তারা ঠিক করলো যে আমরা এখানে নিজেদের মতো করে দুর্গাপুজো তৈরি করব। এই যে মোষগুলোকে এখানে রাখা হয়েছে, প্রত্যেকে এক একটা প্রতিযোগী। আজ মোষেদের খেলা, চলো আজ কোন মোষটাকে সাপোর্ট করবো, সবই তো একই রকম দেখতে। এই সেই দুর্গা মণ্ডপ যেটাকে কেন্দ্র করে একটা রিভলিউশন হয়ে গেছিল, এবং ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, এখান থেকেও অনেকটাই ভারতের যে মূল ভাবধারা সেটাকে কন্ট্রিবিউট করে। একে একে জানাবো সেই জিনিস। আপাতত এইটা হলো সেই যুবকাষ্ট বলুন বা বলিদানের ক্ষেত্র, এটা দেখুন। ব্রিটিশদের শোষণে নিপীড়িত, তাই তাদের দুর্গাপুজোয় ঠিক হলো অষ্টমীর দিন যে ছাগলের বলিদান দেওয়া হবে তার রং হতে হবে সাদা। স্বাভাবিকভাবেই ব্রিটিশরা ব্যাপারটা ভালো চোখে নেয়নি। তবে এই দুর্গাপুজোর মূল আকর্ষণই এই বলিদান। পরবর্তীকালে দেশ স্বাধীন হলে এই অঞ্চলে একটা দুর্গা বেদি আর আধুনিক ইরিগেশন সিস্টেম প্রস্তুত করা হয়, আর সেই দুই সিংহ শিশুর নামে উৎসর্গ করা হয়, যা যুগ যুগ ধরে তাদের সংগ্রামকে, তাদের আত্মবলিদানকে, তাদের কীর্তিকে অক্ষয় করে রেখেছে। যারা জিতবে তাদের জন্য এই যে উপহার, বিভিন্ন ধরনের হাঁড়িগুলো রাখা আছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। দুই মহিলা চলে যাচ্ছে। হারিয়া কথা বলে 10 টাকা বাড়ছে। 10 টাকা দাও। তো এই যে হারিয়া, তো হারিয়া খুব সুন্দর। হ্যাঁ, তো এই যে হারিয়াটাকে শুধুমাত্র মানে একটা পানীয় হিসেবে ধরলে খুব ভুল হবে। এই যে এদের লোক সংস্কৃতির মধ্যে এটা একটা অঙ্গ বিশেষ। মানে বাড়িতে কোনো অতিথি হলো ওরা হারিয়া দেয়, এবং এটা খাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা মাঠের মধ্যে কাজ করা যায়। তো এর মাহাত্ম্য আলাদা। চিয়ার্স। গরম হয় এটা, গরম গরম মনে হচ্ছে, একটু গরম হয়।
আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হারিয়া খেয়েছি। সারেঙ্গার জঙ্গলে, তারপর মেদিনীপুরের জঙ্গলে, আবার এখানে ম্যাসেঞ্জারে খেয়েছি, আর এখানে সুলুঙ্গা গ্রামের এই জায়গাটায়। এবং প্রত্যেকটা জায়গায় না মানে একটা আন্তরিকতা থাকে, আর টেস্টটা হয় সেখানকার যে মানে স্থানীয় যে ফ্লেভারটা থাকে সেটা। তো এটাও খুব সুন্দর একটা। ম্যাসেঞ্জারের টেস্ট অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম। টেস্টটা বলতে পারছি না, কিন্তু আলাদা, দুটো আলাদা।